أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि সেই রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, রমজানের আগে বেশি বেশি রোজা রেখে রমজান মাসে যেন রোজা রাখতে কষ্ট না হয়, আমি যেন অভ্যস্ত হয়ে পড়ি রোজা রাখতে রাখতে, এই জন্য এই মাস জুড়ে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আইয়ামে বীজ প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা ছাড়াও আল্লাহ রাসূল লাগাতার এই মাসে লাগাতার রোজা রাখতেন, পুরা মাস রোজা রাখতেন। রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল এই কাজগুলো করতেন এবং পবিত্র মাহে রমজানে তিনি যেন বেশি বেশি দান খয়রাত করতে পারেন, মানুষদেরকে সহযোগিতা করতে পারেন, এই জন্য এই মাস থেকেই আল্লাহ রাসূল বেশি বেশি দানের হাতকে খুলে দিতেন। হাদিস শরীফে এসেছে, খর স্রোতা নদীর মতো, যেভাবে নদীর মধ্যে স্রোত চলতে থাকে এভাবে বান ডাকা নদীর মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেধার সে মানুষদেরকে দান করতেন, যাতে করে পবিত্র মাহে রমজানও
এই দানের অভ্যাসটা গড়ে ওঠে। তো এই প্রস্তুতি হিসাবে আমরা এখন থেকেই এই সকল প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা বিভিন্ন ব্যস্ততাকে নিয়ে আসি, যে ঈদের পরে আমার মেয়ে বিয়ে দিতে হবে, এর জন্য বিভিন্ন জিনিস গোছানো শুরু করি, একটা ঘর দিতে হবে, এর জন্য আমি বিভিন্ন ব্যস্ততা শুরু করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব ব্যস্ততা রমজানের আগেই সেরে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, যাতে করে আমি পবিত্র মাহে রমজানটা কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য অক্ষ করে দিতে পারি। আমাদের তো উল্টা নিয়ম, যে পবিত্র মাহে রমজান আসলে আমরা ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করি। আমার বাকি 11 মাসে যত ব্যস্ততা ছিল, পবিত্র মাহে রমজান আমার ব্যস্ততা আরও বেড়ে যায়। উচিত ছিল, এখনো আরব কান্ট্রিগুলোতে দেখা যায় পবিত্র মাহে রমজান আসলে তারা ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেয়। আগে যদি দোকানে সময় দিত 10 ঘন্টা, পবিত্র মাহে রমজান আসলে দেয় 6 ঘন্টা। তারা ইবাদতের জন্য সময়কে ফারেক করে, দুনিয়ার কাছ থেকে ফারেক করে। কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশের আমাদের অভ্যাস হচ্ছে, আগে যদি আমি দোকান করি 6 ঘন্টা, পবিত্র মাহে রমজান আসলে দোকান করি 12 ঘন্টা। আমার দুনিয়াবি কাজ আর বাড়িয়ে দিই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে বলেছেন। তিনি 2 মাস আগ থেকে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এখনো প্রতিদিন মাইকের আওয়াজ আমাদের কানে ভেসে আসছে, অমুক পৃথিবী থেকে চলে গেছে, অমুক আর পৃথিবীতে নাই। একেবারে রমজান কাছে চলে এসেছে। এখন যদি কেউ পৃথিবী থেকে চলে যায়, সে আল্লাহর নৈকট্য লাভের একটা বড় মাধ্যম তার হাত থেকে ছুটে গেল। 11 মাস ইবাদত করে আমি আপনি আল্লাহর যতটা কাছে যেতে পারবো, 1 মাস পবিত্র মাহে রমজান যদি ওই পরিমাণে ইবাদত করি, এর চাইতে আরও বেশি আমি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তাওফিক চাও, যে আল্লাহ বছরের 11 মাস আপনি আমাকে হায়াত দিয়েছেন, দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, দয়া করে আমার হায়াতটা পবিত্র মাহে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন, যাতে করে আমি মাহে রমজানে অল্প ইবাদত করে বেশি লাভবান হতে পারি এবং জান্নাতের দিকে বেশি অগ্রসর হতে পারি। পবিত্র মাহে রমজানের কি ফজিলত, আপনারা সেটা সামনে আরো জানবেন। তো আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুলের মেরাজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ এই নামাজকে নিয়ে আসলেন। নিয়ে আসতে আসতে প্রথম আকাশে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়লেন, প্রথম আসমানে এসে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পুত্র থামো থামো, তুমি তো দুনিয়াতে চলে যাচ্ছ, আমার পক্ষ থেকে তোমার সকল উম্মতদেরকে সালাম জানাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি জানিয়েছেন? সালাম জানিয়েছেন। এবং তিনি বলেন, আমার পুত্র মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে বলে দিবা, তারা যেন দুনিয়াতে বসে বসে জান্নাতের মধ্যে গাছ লাগায়, ফল গাছ লাগায়, ফুল গাছ লাগায়। কারণ হলো জান্নাতের মাটি এতটা উর্বর, জান্নাতের মাটির মধ্যে এত পুষ্টি। কোনো বান্দা দুনিয়াতে বসে বসে যদি জান্নাতের মধ্যে গাছ লাগায়, জান্নাতের মধ্যে বীজ রোপণ করতে দেরি হয়, কিন্তু সাথে সাথে গাছ বড় হয়ে ফল ধরতে দেরি হয় না। সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে বীজ লাগাতে দেরি হয়, কিন্তু সাথে সাথে গাছ হয়ে ওই গাছ বড় হয়ে ফল ধরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি এত উর্বর। তুমি যখন দুনিয়াতে যাবা, তোমার উম্মতদেরকে বলবা তোমার উম্মত যেন বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ লাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্বাজান আপনি কি বলতেছেন এই কথা? আমার উম্মত কোথায় আর আল্লাহর জান্নাত কোথায়? হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমার উম্মত কিভাবে সেখানে বসে বসে জান্নাতে গাছ লাগাবে? কিভাবে গাছ লাগাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য তার দুনিয়াতে আসার আগেই, দুনিয়াতে আগমনের পূর্বেই আমার আল্লাহ ওই বান্দার নামে একটা জান্নাত রেজিস্ট্রি করে রাখেন, একটা জান্নাত বরাদ্দ করে রাখেন। জান্নাতের আরবি, জান্নাত হলো আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান, বাগিচা। আপনি একটা বিশাল বিলের মধ্যে কয়েক একর জমি কিনলেন। এখন এই জমি কেনার পরে এই জমিকে বিভিন্ন গাছ দ্বারা সাজাতে হবে না? এটা আপনার চাটিয়াল ময়দান। আপনার যার যেরকম রুচি সে ওই রকম গাছ দ্বারা তারা জমিকে কি করবে? সজ্জিত করবে। যে ফল গাছ ভালোবাসে বিভিন্ন ধরনের ফল গাছ লাগায়, ফুল গাছ ভালোবাসে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায়, যে এগুলা ভালোবাসে না সে বিভিন্ন ধরনের ভালো ভালো কাঠের গাছ লাগায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তোমার উম্মতের জন্য, তোমার উম্মত দুনিয়াতে আগমনের পূর্বেই আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নামে এক একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু জান্নাতের জমিন হলো খালি, একেবারে খালি, চাটিয়াল ময়দান। এগুলা প্রত্যেক বান্দার আমলনামা দ্বারা জান্নাতকে সাজানো হয়। আপনি যেমন আমল করবেন আপনার আমল অনুযায়ী জান্নাতকে আমার আল্লাহ সজ্জিত করবে। তো চাটিয়াল ময়দান, তোমার উম্মতকে বলবা তোমার উম্মত যেন তার জান্নাতকে ফল গাছ, ফুল গাছ দিয়ে সজ্জিত করে। কিভাবে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের মাটি এত উর্বর, তোমার উম্মত যখন দুনিয়ায় বসে বসে একবার বলবে সুবহানাল্লাহ, তোমার উম্মত দুনিয়াতে বসে বসে একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতবার তোমার উম্মত দুনিয়ায় বসে বসে আল্লাহর তাসবিহ পড়বে, জিকির করবে তোমার উম্মতের নামে, যার যার জান্নাতের মধ্যে আমার আল্লাহ এক একটা ফল গাছ, ফুল গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী দেয়, আমার আপনার নামে আমাদের জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফল গাছ, ফুল গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের মাটি এত উর্বর, জান্নাতের মাটি এত উর্বর, তোমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমার উম্মতের নামে তার জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগিয়ে দেন। ফল গাছটা লাগাতে দেরি হয়, সাথে সাথে ফল গাছটা একটা বৃক্ষে, এত প্রকাণ্ড বৃক্ষে রূপান্তরিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছটা এত বড় হয়, 500 বছর পর্যন্ত একটা ঘোড়া যদি গাছের ছায়া দিয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ঘোড়াটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জান্নাতের ওই মুহূর্তের মধ্যে গজানো গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবসর সময়গুলা আমাদের নিজেদের জান্নাত সাজানোর কাজে আমাদেরকে লাগাতে হবে। আমরা অবসর সময়, বিশেষ করে পবিত্র মাহে রমজান আসতেছে, সারাদিন রোজা রাখবো, আমরা নিজেদের কাজকর্ম একটু কমিয়ে দেই, আমাদের অবসর সময় বেড়ে যায়। অবসর সময় তো বের করতে বলেছেন
আমরা যাতে করে বেশি আমল করতে পারি। কিন্তু আমরা কি করি, দুনিয়ার কাজকর্ম কমিয়ে দিয়ে আমাদের অবসর সময় বের করি আমরা আরেকজনের গীবত শিকায়ত করার জন্য। ভাল লাগতেছে না, অবসর সময় 2-3 জন একসাথে বসে তারপরে মানুষের নামে গীবত শিকায়ত শুরু করে দেই, গীবত শিকায়ত শুরু করে দেই। এই জন্য তো রমজান মাসে অবসর সময় বের করতে বলা হয় নাই। পবিত্র মাহে রমজানে অবসর সময় বের করতে বলা হয়েছে আপনার জান্নাতটাকে আপনি যেন সাজাতে পারেন সেই জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্র মাহে রমজান আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে যেত। তিনি আগের মতো কারোর সাথে তো সম্পর্ক রাখতেন না, কারোর সাথে বেশি কথা বলতেন না, স্ত্রীদেরকে আগের মতো সময় দিতেন না, মনে হতো তিনি কাউকে যেন চিনেন না। তিনি মাজায় গামছা বেঁধে ধান কাটার দিন আসলে যেমন কৃষকের হুঁশ থাকে না, ভোরে আজানের আগে তিনি উঠে যায়, কিভাবে ধান কেটে ঘরে তুলবে সেই চিন্তায় কৃষক ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যস্ততা বেড়ে যেত, পবিত্র মাহে রমজান আসলে তিনি কাউকে সময় দিতেন না, শুধু একাধারে নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আর আমরাও মগ্ন হই ইবাদতে না, মানুষের গীবত শিকায়েতে। মুআজ্জিজ হাজিরিন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জান্নাত সাজানোর জন্য উৎসাহিত করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস এনেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস এনেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন দুইটা ছোট ছোট কালিমা আছে, শব্দ আছে, বাক্য আছে, যে বাক্য দুইটা একেবারে ছোট ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, উচ্চারণ করতে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় এর ওয়েট, এর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। সেই কালিমা দুইটা কি? আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা দুটো আমাদের সহজ মুখস্থ আছে না? একেবারে সহজ, কিন্তু এটার ওয়েট কত? আল্লাহ রাসূল বলেন, একবার যেই বান্দা এই কালিমাটা পাঠ করবে তার নামে আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে যে বৃক্ষের ছায়া 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় আমার আপনার নেকি যখন হালকা হয়ে যাবে, আমাদের গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও যাও দেখো আমার বান্দার আমলনামার মধ্যে এমন ছোট ছোট কোনো আমল আছে কিনা যেগুলা জমা করে আমার বান্দার নেকের পাল্লাকে ভারী করা যায়। ফেরেশতারা খুঁজে দেখবে বান্দার গুনাহের পাল্লা এত ভারী, যদি অনেক নেকিও জমা করা হয় তারপরও তার নেকের পাল্লা ভারী করা সম্ভব না। কিন্তু দেখা যাবে বান্দার আমলনামার মধ্যে ছোট ছোট কিছু আমল আছে, ফেরেশতারা বলবে এগুলা তো তুললেও মনে হয় না বান্দার নেকের পাল্লা ভারী হবে। আল্লাহ বলবে নিয়ে আসো দেখি কি। বলবে আল্লাহ এখানে দেখা যায় ছোট ছোট কিছু আমল, জিকির তাসবিহ দেখা যায়, কালিমা তয়্যিবার আমল দেখা যায়,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ধরনের ছোট ছোট কিছু তাসবির আমল দেখা যায়। আল্লাহ বলবেন নিয়ে আসো, নিয়ে আসো। ফেরেশতারা যখন ওই তাসবির আমলগুলো নিয়ে আসবে, মিজানের পাল্লায় রাখার সাথে সাথে বান্দার মিজানের নেকের পাল্লা নিচে নেমে যাবে, গুনাহের পাল্লা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন যে মনে হয় যে একেবারে ছোট আমল, কিন্তু মিজানের পাল্লায় আমার আল্লাহ এই সকল তাসবিহ, এই সকল কালিমার ওয়েট অনেক ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সময় আমরা, আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অবসর সময় আমরা কি করব? নিজেদের জান্নাতকে সাজানোর জন্য এই সকল ছোট ছোট কালিমা হাঁটতে চলতে আমরা পড়তে পারি না? পারি না? একেবারে সহজ। আপনি সারাদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনি তাসবিহ পড়তে পারতেছেন। আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আপনি বসে বসে তাসবিহগুলো পড়তে পারেন। আপনি খেতে কাজ করতেছেন, হাত দিয়ে কাজ করতেছেন, আপনি মুখে এই তাসবিহগুলো পাঠ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ রোপণ করতেছেন, সাহাবায়ে কেরাম গাছ রোপণ করতেছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুধু দুনিয়াতেই গাছ লাগাবা না তোমাদের জান্নাতের মধ্যে তোমরা গাছ লাগাতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে সকল গাছ আছে এই সকল গাছ তো দুনিয়াতেই লাগানো যায়, এই সকল গাছ তো জান্নাতে লাগানো যায় না। আল্লাহ রাসূল বললেন, না না আমার সাহাবারা, তোমরা দুনিয়াতে একটা খেজুর গাছ লাগাচ্ছ, এই খেজুর গাছে খেজুর ধরতে ধরতে তুমি বয়োবৃদ্ধ হয়ে যেতে পারো এবং তুমি মৃত্যুর আগে এই গাছের খেজুর নাও খেতে পারো। কিন্তু তুমি যখন দুনিয়ার মধ্যে একটা খেজুর গাছ রোপণ করছো, খেজুর গাছ রোপণ করার সাথে সাথে তুমি যদি বলো সুবহানাল্লাহ, একটা করে খেজুর গাছ লাগাবা আর বলবা সুবহানাল্লাহ, তোমার দুনিয়ার খেজুর গাছের খেজুর তুমি না খেতে পারো, কিন্তু আল্লাহ তোমার জান্নাতে তোমার নামে এমন একটা গাছ লাগাবে, গাছ লাগাতে দেরি হবে কিন্তু ওই গাছে ফল ধরতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল আমাদেরকে দুনিয়ার কাজের সাথে সাথে আমাদের পরকালীন জিন্দেগি উন্নতির জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদেরকে বলে নাই তোমরা দুনিয়ার গাছ লাগাও না, শুধু জান্নাতের গাছ লাগাও, এ কথা বলছেন? আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার গাছ লাগাচ্ছ, পরকালের গাছ তুমি লাগাও। কিভাবে লাগাবা? দুনিয়ার কাজটা করতেছো, হাতটা করতেছো দুনিয়ার কাজ, কিন্তু তোমার মুখ তো কাজ করতেছে না। তুমি হাত দিয়ে দুনিয়ার গাছ লাগাও আর তুমি মুখ দিয়ে জান্নাতে গাছ লাগাও। তোমার দুনিয়া উন্নতি হবে, আখিরাতে উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু দুনিয়ার উন্নতিকে বাদ দিয়ে শুধু পরকালে উন্নতি করতে বলেন নাই, বরং আল্লাহ আমাদেরকে আগে দুনিয়ার উন্নতি করতে বলেছেন, তারপরে দুনিয়ার সাথে সাথে আমাদের পরকালীন উন্নতি করতে বলেছেন। কিন্তু আমরা দুনিয়ার উন্নতির পিছনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, পরকালীন জিন্দেগির প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ বলেন রব্বানা, তোমরা দোয়া করো, রব্বানা হে আমার প্রতিপালক, আতিনা আপনি আমাকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে আমার জন্য উত্তম রিজিক। তাহলে আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন, তাহলে আপনাকে আগে দুনিয়া কামাই করেন, কিন্তু আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি হাসানা, তুমি দুনিয়াতে তোমার জন্য সুখ শান্তি চাও, আখিরাতের জন্য চাবা না, আখিরাতের জন্য চাও, দুনিয়াতেও আমার কাছ থেকে সুখ শান্তি চেয়ে নাও এবং পরকালের জিন্দেগিতেও আমার কাছ থেকে সুখ শান্তি চেয়ে নাও। তো এখানে আল্লাহ আগে দুনিয়ার কথা এনেছেন, এই জন্য আমরা দুনিয়াও অর্জন করব, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে আমাদের পরকালীন আসল জান্নাত সেই ঠিকানাকে আমাদের ভুলে যাওয়া যাবে না। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, এই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। পূর্ব প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন, এটা তো আমরা পড়বই। আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিলেন যে পরকালীন জিন্দেগি উন্নতি করার জন্য আমাদের অবসর সময়গুলো আমরা কি করব, আমাদের জান্নাতকে সজ্জিত করার জন্য আমরা হাঁটতে চলতে উঠতে বসতে জবানে আমরা তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো পড়ার জন্য কি আপনাকে আলেম হতে হবে? মাদ্রাসায় বছরের পর বছর পড়তে হবে? এগুলো আমরা মুসলিম সমাজে বসবাস করি, শুনতে শুনতে আমাদের সকলের মুখস্থ। আপনি মনে করেছেন সুবহানাল্লাহ পড়লে কি হবে, আলহামদুলিল্লাহ পড়লে কি হবে, আমার তো বড় বড় দোয়া পড়তে হবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল কালেমার ওয়েট কত? আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে এই সকল কালেমার ওয়েট এত বেশি, এত বেশি। সাতবক আসমান জমিন মিজানের পাল্লায় যদি এক পাল্লায় রাখা হয়, আর বান্দার আমলনামা, ছোট্ট আমলনামা থেকে কালিমা তৈয়বার সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল বলেন সাতবক জমিন আসমানের পাল্লা হালকা হয়ে কালেমা তৈয়বার সওয়াবের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ আপনার সাথে আমার এত সম্পর্ক, আপনার সাথে প্রতিনিয়ত আমি কথা বলি, আপনি আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দেন যেটা শুধু স্পেশালি আমার জন্য, আমি ওই কালিমা পরে আপনাকে ডাকবো আর আপনার সাথে আমার সম্পর্ক আরো বেড়ে যাবে। এটা পৃথিবীতে আর কাউকে দিবেন না, আর অতীতে কাউকে দেন নাই, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দেন। আল্লাহ বলেন, মূসা তুমি যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, এটা কি বললেন? হযরত আদম থেকে আমি পর্যন্ত সব নবীকে তো আপনি এই কালিমাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর তো এক কালিমা, কিন্তু আমি আপনার কাছে চেয়েছি বিশেষ একটা কালিমা যেটা শুধু আমি মূসা কালিমুল্লাহর সাথেই সংশ্লিষ্ট থাকবে, এটা আর কাউকে দিবেন না। আল্লাহ বলেন, মূসা তুমি কি জানো আমার এই কালিমার ওয়েট কত বেশি, আমার এই কালিমার দাম কত বেশি? মিজানের পাল্লায় 7 তবক জমিন আসমান যদি উঠিয়ে দেওয়া হয়, আর আরেক পাল্লায় শুধু এই কালিমাটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, আমার কালিমার এত পাওয়ার, এত ওয়েট, 7 তবক জমিন ও আসমান হালকা হয়ে যাবে। মিজানের পাল্লায় এই কালিমা তৈয়বার ওয়েটটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমাটা আমরা পারি না, পারি না বলেন? পারি। মাহে রমজান আসলে আমরা কয়েকজন একত্রে বসে মানুষের গীবত শেকায়েত না করে এই কালিমাগুলো পাঠ করতে পারি। এই কালিমা কিভাবে পাঠ করবেন? আপনার তো অভ্যাস নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র মাহে রমজান আসার আগেই এই রজব শাবান মাসে তুমি এর প্রস্তুতি গ্রহণ করো। এখন থেকে আপনি প্রস্তুতি নেন, পবিত্র মাহে রমজানে একটা মুহূর্ত আপনার নষ্ট না হয়। আপনি হাঁটতে চলতে আজকে থেকেই, এখন থেকেই আপনি এই তাসবিহগুলোর আমল শুরু করেন, যাতে করে মাহে রমজান আসলে আপনার কাছে নতুন আমল কিভাবে শুরু করব, কখন পড়ব, কতবার পড়ব, এমন যেন প্রশ্ন না আসে, আর অভ্যাস হয়ে যাবে। তখন পবিত্র মাহে রমজান আসলে এমনিতেই দেখবেন আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনার জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এই প্রস্তুতি গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে পবিত্র শাবান মাসের 3 তারিখ, আর অল্প কিছুদিন বাকি আছে। তা আমরা এখন থেকেই পবিত্র মাহে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান। সকলে বলুন আমিন।